প্রথম রথে নদিয়ার মায়াপুর ইস্কনে চন্দ্রোদয় মন্দিরে পঞ্চতত্ত্ব মন্দিরে জগন্নাথ দেবের পদার্পণ করেন। তার অস্থায়ী মাসির বাড়িতে তারপর থেকে বিভিন্ন ব্যঞ্জনের উপাধি নিয়ে জগন্নাথ দেবকে, বলরাম দেবকে এবং সুভদ্রাকে ভোগ নিবেদন করেন ইস্কন মন্দিরের সাধু সন্তরা। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস।
জয় জগন্নাথ। পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছেন। ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করছেন। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 56 ভোগ চলছে। জগন্নাথ জগতের নাথ, জনগণের নাথ, এবং নামে মাত্র 56 ভোগ হলেও এখানে শতাধিক পদ পরিবেশন করা হচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন খাবার তাকে নিবেদন করা হচ্ছে এবং ভক্তবৃন্দ এখানে আন্তর্জাতিক মানের বিভিন্ন জায়গা থেকে তাদের গৃহ থেকে জগন্নাথ দেবের জন্য এখানে বিভিন্ন পদ রান্না করে এনেছেন এবং সেগুলো নিবেদন করা হচ্ছে। পুরীর মন্দিরে যে সমস্ত ভোগ নিবেদন করা হয় সেগুলো রয়েছে। শুধু তাই নয়, দেশ বিদেশের খাবারও রয়েছে। সব কিছু মিলে ভগবানের প্রীতি লাভের জন্য, তার কৃপা আশীর্বাদ লাভের জন্য ভক্তবৃন্দ সদাই সচেষ্ট রয়েছেন এবং তারা দিবারাত্র পরিশ্রম করে এই রন্ধন কার্য চালাচ্ছেন এবং এই 56 ভোগ খেয়ে জগন্নাথ দেব এবছর 24 তারিখে আবার পুনরায় ফিরে যাবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে রিটার্ন রথে, উল্টো রথে। সুতরাং সকলে এই রথযাত্রায় অংশগ্রহণ করুন, আনন্দ লাভ করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।